দিনটা ছিল ৪ঠা মে ২০২৬। পশ্চিমবঙ্গের রাজনীতিতে খুব উল্লেখযোগ্য একটা দিন ছিল এবং সেই দিনই আমরা মর্গ্যান হাউস থেকে ফিরে এসেছিলাম। তো ফিরে আসার গল্পটাই থাকছে এই পর্বে, দেখতে থাকুন। শুভ সকাল মর্গ্যান হাউসে। এখন সকাল ৭টা ১০ বাজে। আমরা নামছি এখন। সারা রাত ধরে কালকে বৃষ্টি হয়েছিল মোটামুটি। আচ্ছা, এখন একটু বৃষ্টিটা থেমেছে। সুন্দর আবহাওয়া, অনেক ফুল ফুটে রয়েছে। বাড়িটার সৌন্দর্য হচ্ছে কিরকম সুন্দর গাছ টাছ দিয়ে কিরকম একটা পুরো ভাব করে রেখেছে। বিদেশি ভাই পুরো লন্ডনের বাড়ির মতন। হ্যাঁ, লেডি মর্গ্যানের বাড়ি ছিল, তো ব্রিটিশ পিরিয়ডেরই বাড়ি, তো সেরকমই। এই আমরা এখন যাচ্ছি। এই রিসোর্টের এখানে নতুন করে রিসেপশন, তারপরে খাওয়ার জায়গাগুলো বানাচ্ছে, এরপর এগুলো মর্গ্যান তৈরি হাউসের করছে। সংলগ্ন একটা রিসোর্ট তৈরি হচ্ছে। অনেক রিসোর্ট হচ্ছে আরো। এটা রিসেপশন, চাহিদা মনে করছে এখানে। এটাকে যে জুম করে না তাহলে কি দারুণ। হয়ে যাচ্ছে। গলফ কোর্স অসাধারণ। আরো সুন্দর লাগছে আজকে। পাহাড়ের গায়ে মেঘ রয়েছে। কি সম্ভব করতে চাচ্ছি। আমাদের সকালে আজকে ব্রেকফাস্ট, ব্রেড, বাটার, জ্যাম, কলা, মিষ্টি, ডবল ডিমের অমলেট, সবাই খাচ্ছে মর্গ্যান হাউসে। এই যে আমাদের আমাদের এই গলফ কোর্স খুব সুন্দর, মিলিটারি ক্যান্টনমেন্টের এই পাশেই। আমরা এখন যাচ্ছি। ওয়েলকাম টু কেপটা। এটা হচ্ছে কেপটা, এই জায়গাটা মিলিটারি ক্যান্টনমেন্ট। কালিম্পং এনভায়রনমেন্ট পার্ক অ্যান্ড ড্রোন ট্রেনিং এরিয়া। এটা হচ্ছে কালিম্পং এনভায়রনমেন্ট পার্ক। দূরপিনদারার দিকে আমরা যাচ্ছি। মিলিটারি ক্যান্টনমেন্টের কাছে পৌঁছে গেছি ভাই আমরা। খুব সুন্দর, এখন কত আপডেট মিশো। খুব সুন্দর সাজানো। আমরা দ্বারপিনদারা ভিউ পয়েন্টে যাচ্ছিলাম। এখানে বেশ সুন্দর বাড়িগুলোতে, কি সুন্দর ফুল, প্রচুর ফুল, এদিকে প্রচুর ফুল বাড়িগুলোতে। আমরা এখন দ্বারপিনদারা ভিউ পয়েন্ট রাস্তাতে হেঁটে হেঁটে আসছিলাম, কিন্তু এই গাড়িটা পেয়ে গেলাম। ৩০০ টাকা দিয়ে আমাদের এখানে নিয়ে আসলো, তারপর আমাদের আবার মর্গ্যান হাউসে নামিয়ে দেবে। দারুণ ভিউ পয়েন্ট। আকাশ খুলে গেছে। ওইদিকে কালিম্পং শহর দেখাচ্ছে পুরো। এই যে কালিম্পং শহর, কালিম্পং শহর। এদিকে এই বোর্ডগুলি এগুলো আটকে তাড়াতাড়ি করো, সব ঢেকে ঢেকে যাচ্ছে।
ওই আবার একটু খুলছে ওদিকটা একটু খুলছে মানে এই নেটটা যাচ্ছে আর কি। আমি টাইম ল্যাপসে বসে দাও আমরা দূরবীন ধারা ভিউ পয়েন্টে আছি, ওই দেখলে আর কি খুব সুন্দর ওয়েদার। আনন্দে একজন নাচছে। আকি আনন্দ আকাশে বাতাস তারপর শাখে শাখে পাখিদা। এটা হচ্ছে ভিউ পয়েন্ট। Your view point. মুর্শিদাবাদ তো ঢোকেই নি, মুর্শিদাবাদ তো 30টা বেজে যাবে ওখানে। কে? 30টা আসুনি নাই, 30টা পাবে। 30টা পাবে। অজিত চৌধুরী হারবে, ঘাস খায়। ভয়েতে হচ্ছে তৃণমূল আসবে। না বোঝা যাচ্ছে না কোনো। তো বিজেপি তো আবার 72 যেই আসুক আমাদের। ও ভাবছে তো তারা আছে বিজেপি। বিজেপি কমে গেছে, 73 ছিল আর ওরা উল্টো 10টা বেড়ে গেছে। কি সব বলছে শুভেন্দু, কি? বলছে নতুন বেরিয়েছে ট্রেন্ড, আমি বুঝে গেছি। কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, সবাইকে জানাবো কিছু। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখ আজকে মোদের বড়ই সুখের দিন, মোরা ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আহা হয়েছি স্বাধীন, আবার মোরা ভাব ঘুরে মুলুক ছেড়ে যাব চলে, পুরানো দিনের থামা কি পুরানো দিনের কথা, পুরানো কথা সে হাসে, আকি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আকাশে বাতাসে, শাখে শাখে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আমরা এখানে একটা ভিউ পয়েন্টে যাচ্ছি। বর্ষাকালে সাপ দেখি এই রাস্তাটা কত দূর যায়। হ্যাঁ, খুব একটা ভয় লাগছে আমার। সময় এখন 10:55, 4 মে, আমাদের ইলেকশন রেজাল্টের দিন। মর্গান হাউস ছেড়ে আর 5 মিনিটের মধ্যে আমরা বেরিয়ে যাবো, মানে চেক আউট করে দেবো, তারপর আমরা এখানে লাঞ্চ করবো। আমাদের গাড়ি 11:30 সময় চলে আসবে, 15 মিনিটের মধ্যে আমরা বেরিয়ে যাবো। আমার ইচ্ছে ছিল দুপুর 2টোর সময় রওনা দেওয়ার, কিন্তু আজকে যেহেতু ইলেকশনের রেজাল্ট, সেহেতু সবাই বলছে তাড়াতাড়ি নেমে আন, কারণ এখানকার গাড়ি এখানে ফিরে আসবে, কারণ ঝামেলা হতে পারে বিভিন্ন জায়গায়, সবাই ভয় পাচ্ছে।
তো সেই জন্য আমরা একটুখানি তাড়াতাড়ি বেরিয়ে যাবো। এখানে কিন্তু প্লাগ পয়েন্টও প্রচুর আছে, ফ্যানও রয়েছে, আর বাইরের এরকম একটা সিন অসাধারণ লাগছে। মানে মর্গান হাউসে আমরা মানে খুব সুন্দর সময় কাটালাম, খুব সুন্দর একটা সময় কাটালাম। দারুণ লাগছে এই পাশের লনটা, ব্যাকিয়ার লনটা বা পুরো এরিয়াটা, পিছনে পাহাড়, কি দারুণ লাগছে, মানে অসাধারণ। অবশ্যই রেকমেন্ডেড, আপনারা এটা WBTDCL এর ওয়েবসাইট থেকে বুক করতে পারেন। এই রুমটার দাম 2700 টাকা প্লাস GST দুজনে। যদি এক্সট্রা পার্সন আসে তার জন্য 20% এক্সট্রা, যদি আপনি কট না নেন, আর কট নিলে 30% এক্সট্রা। তো এর সাথে GST রয়েছে। তো খুব ভালো রুমটা, প্রপার্টিটা দারুণ ভালো। ডাবল বেডের রুম আছে, সেটার দাম একটু কম 2400, এবং বিভিন্ন রেঞ্জের রুম আছে। এটা ডাবল বেডের হলে এইটা হচ্ছে গিয়ে ডাবল বেড, দুজন অ্যাডাল্ট এবং দুজন চাইল্ড এখানে থাকতে পারে, তার জন্য কোনো এক্সট্রা পয়সাও নেবে না। কিন্তু 3জনই অ্যাডাল্ট হলে 20% এক্সট্রা নেবে। দুজন বাচ্চা যদি নিয়ে আসেন আপনারা, তাহলে কিন্তু এই রুমটা 2700 টাকাতেই হবে, কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না তখন। মর্গান হাউসে শেষ কিছুক্ষণ সময় আমরা কাটাচ্ছি। একটু বাদে আমরা লাঞ্চ করে বেরিয়ে যাবো শিলিগুড়ির উদ্দেশ্যে। আমাদের ঘোরা এখানেই শেষ। 11টা বাজে, 11টা বাজে, পুরোপুরি 11টা। বাবা বিশাল তো বুঝে গেছে। আমরা মর্গান হাউসে একটু পরেই আমরা এটা ছেড়ে চলে যাব। দারুণ সুন্দর, খুব এনজয় করলাম, দারুণ আনন্দে কাটালাম একটা রাত, পুরো সারাটা দিন খুব ভালো লাগলো। যাবার বেলায় এই কথাটি বলে যেন যাই, যা দেখেছি, যা পেয়েছি, তুলনা তার নাই। খুব সুন্দর জায়গাটা, দারুণ সুন্দর। বড্ড নেকা গো তুমি। আমাদের লাঞ্চ চলে এসছে আজকে। ভাত, ডাল, ঢেঁড়সের তরকারি, বেগুন ভাজা, মাছ। রেজাল্টের টেনশনে সবাই খাচ্ছে। আমরা এখন মর্গান হাউস ছেড়ে বেরিয়ে যাবো। সময় এখন 11:55। 2.5 ঘন্টা মতো লাগবে আমাদের শিলিগুড়ি পৌঁছাতে। এই গাড়িটা করে আমরা যাবো, এনার সাথে আমরা যাবো আজকে। ইলেকশনের রেজাল্ট বেরোচ্ছে আজকে, এবং দেখা যাচ্ছে সরকারের পরিবর্তন হতে চলেছে। আমরা ভয়তে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আমাদের 2:30-3টে অবধি থাকার কথা ছিল, কিন্তু কোনো গাড়ি টাড়ি পাওয়া যাবে না আজকে রেজাল্টের জন্য, তার জন্য আমরা বেরিয়ে পড়েছি। ঠিক আছে, 3 ঘন্টা কম ঘোরা হলো, কী করবো। এবার রাস্তা ঠিক মতো যদি আমরা পৌঁছতে পারি তাইলেই হলো। এই আমাদের দৃশ্য, চারিদিকে কত সুন্দর দৃশ্য, কিন্তু আকাশেরও মুখ ভার, একটু একটু জল পড়ছে। রাস্তাঘাট, কালিম্পং একটু ঘিঞ্জি শহরটা। আমরা কালিম্পং শহর থেকে একটু বাদেই বেরিয়ে যাব। আমরা এই গাড়িটা যাচ্ছি, এই গাড়িটা যাচ্ছি আমরা এখন। এখান দিয়ে আমাদের কালিম্পংয়ের ওখান দিয়ে নামিয়ে দেবে আমাদের চেঞ্জিং লড়কিতে। আমাদের 2700 নেবেন উনি। প্রত্যেকটা বাড়িতে রোডে যদি কিছু হতো আমি লোকাল গাড়ি দিয়ে দিতে সাজানো, খুব সুন্দর, খুব সুন্দর হবে। সুন্দর রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। হালকা বৃষ্টি একটা হয়ে গেলে আবার রোদ উঠে গেছে।
রাস্তাটা সত্যি খুব সুন্দর। পাশ দিয়ে তিস্তা বয়ে যাচ্ছে, তিস্তা বাজারের কাছে একটু আগে কালিম্পং ছেড়ে তিস্তা বাজারে ঢুকলাম, পাশ দিয়ে তিস্তা বয়ে যাচ্ছে। এগিয়ে চলেছে। ইয়াক্ষাতে আমরা একটুখানি টি ব্রেক নিয়েছিলাম রাস্তায়। পস্তিয়েছি তখন, দোল দোল দোলুনি, দু বোন দোল দোল খাচ্ছে, দোল দোল দোলুনি, দোলো দোলো দোলো, দোল দোল দোলুনি। সামনে এসে তিস্তাকে বিদায় জানিয়ে পাশে রেখে আমরা এগিয়ে চলেছি শিলিগুড়ির দিকে, এবং একটা অসাধারণ ভ্রমণের আমরা এখানে শেষ করছি। শিলিগুড়ি তেনজিং নরকে স্ট্যান্ডে আমরা চলে আসলাম। কালিম্পংয়ে মর্গান হাউস থেকে আমাদের গাড়ি করে আমরা আসলাম, মোট আমাদের 2700 টাকা লেগেছে। শিলিগুড়িতে আমরা এখন পৌঁছে গেছি, আর এখানেই শেষ হলো আমাদের এবারের ট্যুর। দেখা হবে নতুন কোনো জায়গায়। টাটা।